আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত জীবন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ অভাবীদের অভাব তুমি দূর করে দাও। আল্লাহ কৃষক শ্রমিক মেহনতি ভাইয়েরা এখানে এসেছেন, আল্লাহ সারা দিন কষ্ট করে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন, এরপরে কোরআনের কথা শোনার জন্য তারা রব্বুল আলামিন বসে আছে। আল্লাহ গো, আমি তো কিছুই দিতে পারি না, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ উপযুক্ত যাজা তুমি দিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকের অভাব অনটন আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যাদের রোগ আছে রোগ তুমি ভালো করে দাও। এলাকা থেকে যত মুরব্বিয়ান বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে আল্লাহ কবরবাসীদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ এই অঞ্চলে আল্লাহ দিন প্রতিষ্ঠান আন্দোলনের অগ্রণী সৈনিক সেনানী যারা ছিলেন, এদের মধ্যে আলী আহসান মুহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে শহীদ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জালেমেরা শহীদ করে দিল, আল্লাহ জালিমদের উপযুক্ত শাস্তি আল্লাহ তুমি দিয়া দাও। এদের দুনিয়া থেকে মানচিত্র থেকে আল্লাহ এদেরকে মিশিয়ে দাও। আল্লাহ আলী আহসান মুহাম্মদ মুজাহিদ কোরআন ও হাদিস থেকে আলোচনা করে তোমার আলিশান দরবারে ইতিমের মতো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত উঁচু করেছে রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের মাহফিল আল্লাহ কবুল করে নাও, ভুলত্রুটি মার্জনা করে দে। লক্ষ কোটি গুণ সওয়াব বানিয়ে আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করতে করতে জীবনটাকে একেবারেই নষ্ট করে ফেলেছি রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি নেক বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, এত গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে যদি মারা যায় জাহান্নাম ছাড়া আমাদের কিছুই কপালে জুটবে না। হায় আল্লাহ তাআলা, আমরা করেছি নাফরমানি আর তুমি করেছো আমাদের উপরে মেহেরবানি। আয় আল্লাহ, আমরা প্রতিনিয়ত তোমার সাথে নাফরমানি করি আর প্রতিনিয়ত তুমি আমাদের উপর মেহেরবানি করো। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলোকে আল্লাহ তুমি নেক বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, কবিরা সগীরা শিরকি বেদাতি জাহিরি বাতিনে প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহগুলোকে সাইয়্যাতগুলোকে তুমি হাসানাত দিয়া বদলায়া দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমাদের আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন খেলার সাথে সহকর্মী, আয় আল্লাহ তাআলা চাকরি জীবনের কলিগ যারা আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদের কবরটাকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের মা বাবা যাদের বিদায় হয়ে গেছে, মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মোহব্বত দিয়া পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আম গাছতলায় জাম গাছতলায় নিরিবিলি এলাকায় শুয়ে আছে, আয় আল্লাহ তাআলা, যেখানে এই যে গভীর রাত একা একা যেতে ভয় লাগে, আল্লাহ যাব না একা একা, কেউ জঙ্গলে কেউ যাব না, কিন্তু মা বাবা একা একা শুয়ে আছে। এই ঘরের মধ্যে আমাদের ঘর শোয়া লাগবে, এমন ঘর, এই ঘরের মধ্যে কোনো জানালা নাই, জানালা নাই, দরজা নাই, আলো নাই, বাতি নাই, কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, বালিশ নাই, পানি নাই, খাবার নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একা একা নির্জনে থাকতে হবে। আল্লাহ গো, এই কবরের আযাব থেকে তোমার কাছে বাঁচা চাই, এই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচায়া দাও। আয় আল্লাহ, যাদের মা বাবা শুয়ে আছে আল্লাহ, মা বাবা কবর থেকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবার পরনে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। মা বাবার পরনে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া
বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দারাজ করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও। যাদের মা বাবা সুস্থ আছেন আল্লাহ আব্বা আম্মাকে সুস্থতা নিয়ামত দান করে দাও, হায়াতে তৈয়বা দান করে দাও, মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা এসেছেন দূর দূরান্ত থেকে, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করলেন, এই সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই সহযোগিতাকে কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। রব্বুল আলামিন মসজিদকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদের জায়গা যারা দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দদেরকে কবুল করে নাও। যারা সহযোগিতা করছেন তাদেরকে কবুল করে নাও। স্কুল থেকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা জায়গা দিয়েছেন তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ স্কুল কর্তৃপক্ষকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা মাঠটা ছেড়ে দিয়েছেন আল্লাহ এর উত্তম জাযা আল্লাহ তুমি তাদেরকে দান করে দিও। রব্বুল আলামিন এই মাহফিলের সভাপতিত্ব যিনি করলেন আল্লাহ মাস্টার জাহাঙ্গীর হোসেন সাহেব, আল্লাহ তিনি আমাকে মহব্বত করেন দিনের জন্য, তোমার জন্য, আমিও তাকে মহব্বত করে আল্লাহ তোমার জন্য। তিনি দাওয়াত দিয়েছেন, এলাকায় আসলাম। আল্লাহ গো এই দাওয়াতকে আল্লাহ তুমি কবুল করে নাও, এই সফরকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই ভাইয়ের হায়াতকে তৈয়বা দান করে দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। আল্লাহ কত জায়গা জমি স্কুল মাদ্রাসা মসজিদের জন্য ছেড়ে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ কত হাজার হাজার ছাত্র তিনি গড়েছেন, আল্লাহ তাআলা তার হায়াতকে দারাজ করে দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। এরকম সুন্দর আয়োজনে আরো সুন্দর করে করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে ইমাম সাহেব হুজুরের হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। আল্লাহ আমিন হুজুরকে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ মনের নেক কামনা বাসনা তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা আছেন মা বাবা সহ তাদের হায়াত দারাজ করে দাও। আল্লাহ তাআলা আমাদের ডানে বামে সামনে পিছনে যারা আছেন তাদের হায়াত দারাজ করে দাও, হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। মনের সকলের মনের দুঃখ কষ্ট যাতনা আল্লাহ তুমি দয়া করে দূর করে দাও। রহমতুল্লাহ আলাইকে শহীদ হিসেবে কবুল করে নাও। আব্দুল কাদের শহীদ আব্দুল কাদের মোল্লাকে শহীদ হিসেবে কবুল করে নাও। কোরআনের পাখিদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করলেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ বিরিয়ার যারা হত্যা সেনানী যারা ছিল রব্বুল আলামিন 57 জন অফিসার আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলন যারা শাহাদাত বরণ করলেন 2000-এর অধিক আল্লাহ সকলকে শহীদ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যারা আহত হয়েছেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পর্দার আড়ালে মায়েরা বোনেরা হাত তুললেন, মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মা বোনদের নেক আশা বাসনা পুরা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও, মা বোনদেরকে এমন জীবন যাপনের তৌফিক দাও যে জীবন যাপন করলে কাল কিয়ামতের দিন আম্মা জান আয়েশা খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের সাথে হাসর নসিব হয় এমন জীবন যাপনের তৌফিক দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ।